আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো হাঁস খামারে আমরা মাঝে মধ্যে ছোটোখাটো ভুল করে থাকি। তো যে ভুলের কারণে আমাদের ডিম প্রোডাকশন কমে যায়। তো অনেক সময় ভুলগুলো কিন্তু এই প্রাকৃতিকের সাথে মিশে আসে, কারণ আমাদের অনেক সময় ফাইন্যান্সিয়ালি ঘাটতি পড়ে, যার ফলে আমাদের বিজনেসের মধ্যে সমস্যা হয়। তো এখানে আমি যেটা অনুভব করছি যে আমি গত 2-3 দিন আমি এগুলোকে রেডি ফিড, যেটা পিলেট ফিড, সেটা খাওয়াইছিলাম এবং গম। তো সেই অবস্থা থেকে একটু ভালো প্রোডাকশন আসছিল। তো আজকে আবার আমি এগুলোকে ম্যাশ ফিড দিলাম, তো এরা খেতে চাইতেছে না। তো আমি ভাবছি হয়তো ম্যাশ ফিড, যেহেতু লেয়ার ফিড, এগুলো অবশ্যই হাঁসের জন্য ভালো, কিন্তু খাদ্য যখন পরিবর্তন হয় তাদের স্বাদটা পরিবর্তন হয়, তো এতে এদের সমস্যা হয়। এজন্য আমি এদেরকে সবসময় এক সাইজের এক কোয়ালিটির খাবার দিতে পারছি না, বিধায় আমি ভালো প্রোডাকশন পাচ্ছি না। তো হাঁসকে সবসময় এক কোয়ালিটির খাবার দিলে খাবারের প্রতি তাদের এক ভালোবাসা থাকে, তো এতে এরা সবসময় খাবারগুলো খায়। কিন্তু এখন এই যে খাবার দেওয়া আছে, অথচ খাবার খাইতেছে না। তো এই জন্য হাঁসের প্রোডাকশন যদি সবসময় একরকম রাখতে হয়, তাহলে খাবারও একরকম দিতে হবে, এটাই কিন্তু মেন। এছাড়া প্রোডাকশন আপ ডাউন হয়। তো এখানে কিছু হাঁস খাইতেছে, আবার এরা কিন্তু এই খাবারগুলো এতক্ষণ থাকার কথা না, কারণ খাবার দেওয়ার সাথে সাথে এরা খাবার খেয়ে নেয়, কিন্তু এই খাবারটা খাইতেছে না। কিন্তু আমি যদি এখন গম এনে দিই বা ধান এনে দিই, খুব তাড়াতাড়ি খাবে, কিন্তু রুচির কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ করে আজকে যেহেতু খাদ্য পরিবর্তন করছি, এই জন্য এরা খাবার খাইতেছে না। তো এই জন্য বলবো, হাঁসকে হঠাৎ করে খাবার চেঞ্জ না করে, যদি খাবার পরিবর্তন করেন, আগে যে খাবারটা দিচ্ছেন এটা এবং নতুন যেটা, এটাকে মিক্স করে আস্তে আস্তে খাবার খাইয়ে তারপরে আগেরটা ছেড়ে নতুনটা দিবেন। তো আমি আশা করছি যে আগামীকালকে সম্ভবত ডিমের প্রোডাকশনটা চেঞ্জ হবে, কমে যেতে পারে, যেহেতু আজকে খাবারটা খাই নাই ভালো করে। তো এই খাবারগুলো এখনও থাকার কথা না, কিন্তু খাবারগুলো রয়ে গেছে। আর আজকে একটু গরম অনুভূতি হচ্ছে, তো এই জন্য আমি ফ্যানটা ছেড়ে দিলাম। তো গরম বেশি হলে ফ্যানটা ছেড়ে দেই। আর এমনিতে এখন লাগে না, যেহেতু শীত এসে পড়ছে।